আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের ধান কাটার পরেই খুব বৃষ্টি হয়। তারপরে আর তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আসলে পার্সোনাল কিছু সমস্যার জন্য ভিডিওগুলো এডিট করা হয়নি, তাই ওই ব্লগটা আজকেই দিচ্ছি। ভিডিওটা লেটে আপলোড করার জন্য সরি। তোমরা তো অনেকেই দেখেছিলে যে ওই দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো সব ভিজে গিয়েছিল। এই ভিডিওটা তার দুদিন পরের। আজকে সকাল থেকে আকাশে আর মেঘ নেই, সকাল থেকেই প্রচন্ড রোদ উঠেছে, আর এমন রোদ হয়েছে দুপুরের মধ্যে ধানগুলো শুকিয়ে গেছে। ওই জন্য দুপুরবেলা চলে গেলাম ধানগুলো গাদা দেওয়ার জন্য। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ধানগুলো আমরা গাদা দিচ্ছি আটি না বেঁধেই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমাদের ধানগুলো আটি না বেঁধেই গাদা দিচ্ছি। তার কারণ আমাদের ধানগুলো এইবার একটু অন্যভাবেই ঝাড়বো। আমার জীবনের প্রথমবার এইভাবে ধান ঝাড়বো, আর কিভাবে ঝাড়বো সেটা নেক্সট ব্লগে দেখতে পারবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলেই বুঝতে পারবা ধানটা কিভাবে ঝাড়বো।